আচ্ছা, তো আজকে আমরা যে প্র্যাকটিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষের ব্লাড গ্লুকোজ লেভেল কীভাবে পরীক্ষা করতে হয় গ্লুকোমিটারের সাহায্যে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমাদের কিছু কিছু উপাদান লাগবে। একটা হচ্ছে আমাদের হ্যান্ড স্যানিটাইজ করার জন্য আমাদের হ্যান্ড স্যানিটাইজার লাগবে। এরপরে একজোড়া ডিসপোজেবল গ্লাভস লাগবে। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের কী লাগবে, একটা হচ্ছে ব্লাড গ্লুকোজ মিটার অথবা গ্লুকোমিটার লাগবে। এই গ্লুকোমিটার ব্যবহার করার জন্য আমাদের টেস্ট স্ট্রিপ লাগবে। টেস্ট স্ট্রিপটা নেওয়ার সময় দেখতে হবে যে এর মেয়াদ আছে কিনা। যদি মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই মানটা সঠিকভাবে আসবে না। আচ্ছা, এরপরে আমাদের এই এগুলোকে বলা হয় ল্যান্সেট নিডিল। তাহলে ল্যান্সেট নিডিল লাগবে, যেটা এখনো কারো ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই। এরপরে আমাদের ল্যান্সেট পেন লাগবে। এগুলো হচ্ছে আমাদের ল্যান্সেট পেন লাগবে আমাদের। এরপরে আমাদের জন্য এটাকে পরিষ্কার করার জন্য আমাদের অ্যালকোহল প্যাড বা অ্যালকোহল সোয়াব লাগবে। এরপরে এই অংশগুলোকে মনিটর করার জন্য আমাদের একটা ডায়াবেটিক চার্ট লাগবে। তো এই অংশগুলো আমরা সাধারণত নেওয়ার পরে আমরা রোগীর কাছে আসার পরে রোগীকে আমরা গ্রিটিংস করবো, রোগীকে নিজের পরিচয় দেবো, দেওয়ার পরে থেকে তার থেকে পারমিশন নেব। নেওয়ার পরে সকল জিনিসগুলো আমরা অর্গানাইজ করে রোগীর কাছে আসবো। এখন রোগীর কাছে আমরা সাধারণত হেল্প চাই। তো রোগীর কাছে আসার পরে আমাদের হাতে যদি কোনো অর্নামেন্টস থাকে, কোনো কিছু থাকে, তাহলে সেগুলো খোলার পরে আমরা হ্যান্ডটা স্যানিটাইজ করে ফেলব। আমরা হ্যান্ড স্যানিটাইজ করে ফেললাম। হ্যান্ড স্যানিটাইজ করার পরে আমরা একটা ডিসপোজেবল গ্লাভস করে ফেলব। ডিসপোজেবল গ্লাভস খুলে ফেললাম। খোলার পরে আমাদের কাজ হবে আমাদের টেস্ট স্ট্রিপটাকে বের করে আমাদের মেশিনটা যেটা আছে আমাদের ব্লাড গ্লুকোজ মিটার, সেই ব্লাড গ্লুকোজ মিটারটাকে সাধারণত ওপেন করে। এটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে টেস্ট স্ট্রিপের এক পাশে সাধারণত ইনসার্ট অপশান থাকে, এক পাশে ব্লাড দেওয়ার অপশান থাকে। যে পাশে ব্লাড দেওয়ার অপশানটা সেটা বাইরের দিকে রাখতে হবে, ইনসার্ট অপশানটা এর ভিতরে দিয়ে প্রবেশ করাইতে হবে। দিলে দেখব যে আমাদের যে ব্লাড গ্লুকোজ মিটারটা সেটা আমাদের অন হয়ে যাবে এবং এখানে ফোটায় ফোটায় রক্ত যাবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে আমরা সাধারণত রোগীর হাতটাকে নেওয়ার পরে যে কোনো একটা হাত আমরা সিলেকশন করব। করার পরে আমাদের অ্যালকোহল প্যাড নিয়ে জায়গাটা আমরা সাধারণত পরিষ্কার করে ফেলব। জায়গাটা আমরা ভালো করে পরিষ্কার করে ফেললাম। করার পরে এখান থেকে একটা ল্যান্সেট নিডেল নেওয়ার পরে আমরা এর ভিতরে আমরা প্রতিস্থাপন করে ফেলব। প্রতিস্থাপন করার সিস্টেমটা হচ্ছে এরকমভাবে দেওয়ার পরে নিডেলটাকে আমরা খুলে ফেলব। খোলার পরে আমরা কীভাবে টাইট করে ফেলব। এখানে আমাদের কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলো একটু খেয়াল করি। যেই অংশগুলোতে আমরা পেঁচাই সাধারণত কতখানি ডিপ হবে সেটা নির্ধারণ করতে পারি। 0 থেকে 5 পর্যন্ত যত বেশি মান হবে তত বেশি এটা ডিপ হবে। যদি আমরা 3-এ রাখি একটু ডিপ হবে, যদি 4-এ রাখি আর একটু ডিপ হবে, যদি 5-এ রাখি আরও বেশি ডিপ হবে। তাহলে এরকম করার পরে এই লেন্সের আমরা যে পেন্ট আছে সেই পেন্টটাকে পিছনের দিকে টেনে নেব, তাহলে এটা গেট রেডি, এটা আমাদের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে অংশটাতে আমরা সাধারণত অ্যালকোহল সোয়াব দিয়ে মুছিয়ে নিলাম সেই অংশটাতে আঙুলটাকে উপরের দিক থেকে নিচের দিকে একটু চেপে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের যে ল্যান্সের নিডেল পেনটা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে প্রতিস্থাপন করে এখানে আমরা চাপ দিব। দেওয়ার পরে দেখব যে এখানে অটোমেটিক্যালি রক্ত আসতেছে। তো রক্তে যে প্রথম ড্রপটা আছে আমরা চাইলে সেটাকে ব্যবহার করতে পারি, অথবা প্রথম ড্রপটা মুছে ফেলে দ্বিতীয় নম্বর যে ড্রপটা আসবে সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এরকমভাবে আমরা এখানে তাকে রোগীকে বলবো আপনি এটাকে চেপে ধরে থাকবেন। এর মধ্যে এখানে 10 সেকেন্ড সে সময় নিচ্ছে। 10 সেকেন্ড সময় নেওয়ার পরে
আমাদের যে মানটা আছে সেই মানটা এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 13.4 মিলিমোল পার লিটার। তার বর্তমানে তার যতখানি ব্লাড গ্লুকোজ লেভেলটা আছে সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা এই জায়গাটা এখন শো করবে। তো করার পরে আমরা যখন মানটা পেয়ে যাব, মানটা পাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে ডায়াবেটিক চার্টে সেগুলো আমরা সাধারণত পূরণ করব। আজকের ডেটটা লিখব। আজকের ডেট হচ্ছে 26/6/2025। উনি কী অবস্থায় আছে সেটা আমরা আগে জেনেছিলাম। তিনি হচ্ছে যে পোস্ট 2 আওয়ার ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে অবস্থান আছে। তাহলে আমরা মান দিয়েছি 13.4 মিলিমোল পার লিটার। তাহলে অবস্থাটা আমরা লিখে ফেললাম। এর মধ্যে আমরা কি করব, আমরা হাতের গ্লাভসগুলো খুলে ফেলবো। যে ল্যান্সেট নিডিলটা আমরা ব্যবহার করলাম সেটাকে আমরা খুলে ফেলবো। এভাবে চাপ দিলে এটাকে খুলে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা খুলে ফেললাম। আচ্ছা, খুলে ফেললো। খোলার পরে আমাদের যে টেস্ট স্ট্রিপটা আছে সেটাও আমরা খুলে ফেলার পরে এগুলোকে সবগুলোকে আমাদের যে ডিসপোজেবল যে বিনসগুলো থাকবে আমরা বিনের ভিতর ফেলে দেবো। এরপরে আমরা রুগীকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব। ঠিক আছে।